ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ প্রণব। আমাদের এবারের কুমায়ুন ভ্রমণের 11তম দিনে আমরা আলমোড়া দেখে মুক্তেশ্বরের দিকে রওনা দিলাম। চমৎকার জঙ্গলের রাস্তার মধ্য দিয়ে, চারিদিকে পাইন ফরেস্ট, তার মধ্য দিয়ে আমরা চলেছি শীতলার উদ্দেশ্যে। আর গন্তব্য আমাদের আর খুব বেশি দেরি নেই, কিন্তু দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য মন ভরিয়ে দিচ্ছে। রাস্তাও সুন্দর, চমৎকার রাস্তা। পরপর আমরা চলে যাচ্ছি একটার পর একটা জায়গা ক্রস করে। এই যে অবশেষে আমরা উপস্থিত হয়েছি শীতলার জাস্ট একটু আগে, মুক্তেশ্বর সাতখোল জায়গাটা। এখানে আমরা যে হোটেলটা নিয়েছি সেটা হচ্ছে হোটেল রবিনসন প্যালেস। আর এই যে আমাদের ডবল বেডের রুমগুলো, এবং প্রত্যেকটা ডবল বেডের রুমের সঙ্গে কিন্তু ব্যালকনি আছে। উপরের ঘরগুলো প্রাইভেট ব্যালকনি, নিচের ঘরগুলোতে কিন্তু কমন ব্যালকনি। যাই হোক, এবং প্রত্যেকটা ঘরের সামনেই খুব সুন্দরভাবে কেয়ারি করা ফুল গাছ। আর এই যে প্রাইভেট ব্যালকনিটা, আর এইটা দেখাচ্ছি আমাদের রুমের সঙ্গে অ্যাটাচড ব্যালকনি। রুমটাও খুব অসাধারণ, খুবই অসাধারণ। রুমটা খুব সুন্দর, চমৎকারভাবে মেনটেন করা। আর এখান থেকে এই যে সোজা চলে গেছে প্রাইভেট ব্যালকনির দিকে, এবং সামনে সোজা ভিউ পয়েন্ট দেখা যাবে। এবং এর রেট কত সেটা আমি বলছি না, কারণ আমি তো সে স্পট বুকিং করেছি। স্পট বুকিংয়ের জন্য একটা আলাদা রেট আমরা দামাদামি করতে পারি। তবে বলতে পারি যে কোনো হোটেলের থেকে কম, অনেক কম রেটে আমরা কিন্তু হোটেলটা নিয়েছি। এই যে এখান থেকে সরাসরি আমরা প্রাইভেট ব্যালকনি নয়, এটা কমন ব্যালকনিতে নেমে যেতে পারছি। এবং ওপরের যে ঘরগুলো, সেই ঘরগুলো কিন্তু প্রত্যেকটার সঙ্গে প্রাইভেট ব্যালকনি আছে, যার ফলে একটু বেশি কস্টলি। এই যে আমাদের যে আজকের যে হোটেল রবিনসন প্যালেস, তার ছাদ থেকে ভিডিও করছি। বিরাট এরিয়া জুড়ে, এবং সুন্দর সব বসার জায়গা করা রয়েছে। ওই সামনের দিকে দেখুন, এরিয়াটা কিন্তু বিরাট এরিয়া জুড়ে এখানে সুন্দর বসার জায়গা আছে। এবং পুরো এরিয়াটা বিরাট এরিয়া জুড়ে। এবং শুধু তাই নয়, এটা এরিয়া তো সুন্দর, অসাধারণ, এবং বিরাট এরিয়া জুড়ে। এবং এখানে যেমন দেখাচ্ছিলাম, এখানে আমাদের যে এটা সম্ভবত খাওয়ার জায়গা, রাত্রেবেলা খুব ভালো হবে। এছাড়াও যেটা আছে কিডস এরিয়া, বাচ্চাদের এরিয়া এখানে আছে। এই যে কুট্টু খেলা করেই যাচ্ছে। এই যে বাচ্চাদের এরিয়ায় কিডস এরিয়াতেও প্রচুর বাচ্চাদের খেলাধুলো সব সরঞ্জাম রাখা আছে। এই কুট্টু খেলা করে যাচ্ছে। কুট্টু খুব মজা পেয়েছে। হ্যাঁ, ওটা ছোটদের। এই যে তুমি জাম্পিং করতে হবে এখানে। হ্যাঁ, তুমি জাম্পিং করো, জাম্পিং জুতো খুলে জাম্পিং করো। সত্যি অসাধারণ। এই যে কিডস এরিয়াতে কুটু খেলাধুলো করছে, এখন জাম্পিং করছে। হ্যাঁ, কুটু জাম্পিং করছে, খুব সুন্দর। মানে জাস্ট আমরা এবার কুমায়ুন ভ্রমণটা যা শুধু বেড়ানো নয়, বেড়ানোর সাথে সাথে আমাদের একেবারে মনোরঞ্জন সব কিছুই আমরা করছি। মানে প্রত্যেক দিন আমরা বেরোচ্ছি প্রায় সকাল 10টায়, 4টের মধ্যে হোটেলে ঢুকে যাচ্ছি। এবং সব জায়গায় যেহেতু স্পট বুকিং করছি, আমরা নিজেদের মতো করে দেখে নিতে পারছি, পছন্দ হলে যাচ্ছি। রেটটাও রিজনেবল। রেটটা আমি বলছি না, কারণ এটা ব্যবসায়িক পলিসি বিষয়, কিন্তু আমি বলবো এর থেকে কম রেটে কোথাও পাওয়া যাবে না।
অবশ্যই বার্গেনিং করতে হবে এবং তার জন্য স্পট বুকিং করতে হবে, তবেই এরকম কম রেটে পাওয়া যাবে। আদারওয়াইজ অ্যাডভান্স বুকিং করলে এরকম কম রেটে কিন্তু পসিবল নয়, কারণ এই বিরাট হোটেলে কিন্তু আমরাই একমাত্র গেস্ট এই মুহূর্তে। যে হোটেলের বিরাট ডাইনিং প্লেস, খুবই চমৎকারভাবে ডেকোরেট করা। এখনো সন্ধে হয়েছে সবে, আর এদিক দিয়ে কিন্তু চমৎকার ভিউ দেখা যায়। চমৎকার জায়গা। এইদিকেও সব ফায়ার প্লেস রাখা আছে। এই যে চমৎকার চাঁদ উঠেছে, চারিপাশটা খুব সুন্দর, ফাঁকা জায়গা, একদম নির্জন জায়গা, জঙ্গলের ধারে। আর এই যে রবিনসন প্যালেসে এই যে আমরা চেয়ার পেতে গল্প করছি, আমাদের কুট্টু সোনা কোথায়? চলে এসো। কই দেখি, তোমাকে দেখা যাচ্ছে না কেন? আমাদের কুট্টু সোনার জন্য খুব ভালো জায়গা হয়েছে। না, অন্ধকার এখানে হয়েছে কোথায়? তো লাইট আছে। সবাই আমরা গল্প করছি একসঙ্গে। হোটেলের সামনে এই যে ঘরগুলো, এটা যদিও আমাদের নয়, আমাদেরটা ওই সাইডে। ঘরগুলো থেকে খুব সুন্দরভাবে সামনে, প্রত্যেকটা ঘরের সামনেই কমন ব্যালকনি টাইপের, লন টাইপের, খুব সুন্দর। আমরা মুক্তেশ্বরে যে হোটেলটাতে আছি সেখান থেকে সূর্যোদয় হচ্ছে। সামনে চমৎকার লাল রঙের সূর্য পাহাড়ের মাথা ভেদ করে যেন উপরে উঠে যাচ্ছে। চারিদিকটা একটা লাল আবহাওয়াতে ভরে গেছে, খুব চমৎকার দেখাচ্ছে, অতি মনোরম দৃশ্য। এবং এই কারণেই তো পাহাড়ে বারবার ছুটে আসা। এবারের আমাদের কুমায়ুন ভ্রমণের আজকে বলা যায় শেষ দিন। আমরা আজকে এখান থেকে বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে মুক্তেশ্বর মন্দির, মুক্তেশ্বর 0 পয়েন্ট একবার দেখব। দেখে আমরা আজকেই আমাদের লালকুয়ো হাওড়া সুপারফাস্ট ট্রেনে রাত্রে উঠব। তো লাস্ট দিনের যে হোটেলটা, তার সকাল ভোর বলা যায়, এখন সকালই বলতে পারি, সকাল 6টা বাজে। এই যে আমাদের যে হোটেল মুক্তেশ্বরে, হোটেল রবিনসন প্যালেস, মুক্তেশ্বরের জাস্ট কিছুটা আগে, 8-9 কিলোমিটার আগে। এই যে চমৎকার কেয়ারি করা ফুল, এবং এটা হচ্ছে কমন ব্যালকনিই বলতে পারি। আর চমৎকার গোলাপ ফুটে রয়েছে, সুন্দর। এটা আমাদের ঘর। তো এবারের ভ্রমণে বেশ ভালোই কাটলো, যদিও শেষ 3-4 দিন একটু কুয়াশা পেয়েছি, কিন্তু তার আগে হিমালয়ের পিকগুলো একেবারে উজাড় করে দিয়েছে। শেষ 3-4 দিন আমরা হিমালয়ের পিকের দর্শন সেইভাবে পাইনি, পেয়েছি একটু আবছা, সেটা কিনা ক্যামেরায় আসবে না। দেখা যাক, আজকেও কিন্তু এখন কুয়াশা আছে, জানি না আজকেও হয়তো ওই হিমালয়ের পিকের সৌন্দর্য থেকে বঞ্চিত হতে পারি। দেখা যাক, আর একটু বেলা হোক, রৌদ্র উঠুক, কি হয় দেখা যাক। আজকে কুমায়ুন ভ্রমণের শেষ দিনে দ্য রবিনসন প্যালেসের সকালবেলা এটাতে পায়চারি করছি কমন ব্যালকনিতে, এবং কফি খাচ্ছি। একটা দারুণ একটা পরিবেশ তৈরি হয়েছে, কিন্তু ওই যে বললাম, হিমালয়ান পিকগুলোর ভিউ সেইটা থেকে বঞ্চিত। যায় একেবারে নিরিবিলি পরিবেশ। জানি না আজকে পিকগুলো দেখা দেবে কিনা, সবটা তো আর
নিজের উপরে থাকে না। এই দিকটা চমৎকার জঙ্গলের এরিয়া। আর এই দূরে কিন্তু নন্দা দেবী ত্রিশূল দেখা যাচ্ছে কিন্তু খুব আবছা, ক্যামেরায় হয়তো আসছে না, কারণ বিগত 2-3 দিন ধরে একটু কুয়াশা আছে। আর এই যে চমৎকার উপরে ছাদে বসার জায়গা আছে। আমরা আমাদের কুমায়ুন ভ্রমণের লাস্ট যে হোটেল, সেখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর মুক্তেশ্বর ধাম মন্দিরটা দেখব, 0 পয়েন্টটা যাব, গিয়ে তারপর আমরা চলে যাব সরাসরি লালকুয়ো হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসে আমাদের আজকে জার্নি। তো এই 12 দিনের কুমায়ুন ভ্রমণ এবং 1 দিনের লখনৌ ভ্রমণ এবং ট্রেন যাত্রা মিলে টোটাল 16 দিনের আমাদের যে ভ্রমণ কর্মসূচি, তার একেবারে শেষ পর্যায়ে আমরা বলা যায়। এই যে আমাদের সব 7 জন প্লাস কুট্টু, আমাদের हमारा ड्राइवर अनिल भैया भी है। अनिल भैया খুব ভালো আমাদেরকে সঙ্গ দিল, খুব সুন্দর। সকালে আমাদের হোটেল থেকে বেরিয়ে আমরা শীতলা ও মুক্তেশ্বরের জঙ্গলের মধ্য দিয়ে ধীরে ধীরে মুক্তেশ্বরের মন্দিরের দিকে এগিয়ে যেতে থাকলাম। পথের মাঝে মুক্তেশ্বর ও শীতলার জঙ্গলের অসাধারণ প্রকৃতি আমাদের মনোমুগ্ধকর করে রাখলো। পথিমধ্যে নির্জন জঙ্গলের মধ্যে পুরনো আমলের ব্রিটিশ কারাগার দেখে শিহরিত হয়ে উঠলাম। এই আমরা শীতলার একটু নিচে ছিলাম, তারপর থেকে একেবারে গভীর জঙ্গল, সেই গভীর জঙ্গলের মধ্য দিয়ে আমরা চলে আসলাম মুক্তেশ্বরে। এবং এই জঙ্গলে এন্ট্রি এবং এক্সিট সেটাকে রেজিস্টার করতে হয়। আমাদের ড্রাইভার অনিল ভাইয়া রেজিস্টার করতে গেছে, কুটু সমানে বকে যাচ্ছে। আর অত্যন্ত ঘন জঙ্গল এটা, মুক্তেশ্বরের জঙ্গল, সেটার মধ্য দিয়ে আমরা একেবারে চলে আসলাম। এইবার সোজা চলে যাব মুক্তেশ্বর ধাম। জঙ্গলটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর। উপরের দিকটায় মুক্তেশ্বর মন্দির রাস্তা। আমরা প্রথমে 0 পয়েন্টে যাব, তারপরে মুক্তেশ্বর ধাম টেম্পল দেখব। রাস্তা কিন্তু চমৎকারই, ফ্ল্যাট রাস্তা। মুক্তেশ্বরের 0 পয়েন্ট চলিকা জালি, রাস্তা কিন্তু ফ্ল্যাটই। আগে আমরা 0 পয়েন্ট বা চলিকা জালি দেখতে যাচ্ছি, তারপর মুক্তেশ্বর টেম্পল আমরা দেখব। এখানে গাইডেরও ব্যবস্থা আছে, কিন্তু আমার মনে হয় না গাইড তোমার প্রয়োজন আছে। ওই যে সোজা চলে গেছে চলিকা জালি বা মুক্তেশ্বর 0 পয়েন্ট। মুক্তেশ্বরের 0 পয়েন্ট ওই যে সামনে দেখা যাচ্ছে চলিকা জালি, চলিকা জালি নামে পরিচিত। রাস্তাটা কিন্তু ফ্ল্যাট, মানে বয়স্ক মানুষদের ক্ষেত্রে সমস্যা হয় না। আর এই যে সুন্দর ভ্যালি ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। এই যে আমরা পৌঁছে গেছি চলিকা জালি, মুক্তেশ্বর 0 পয়েন্ট। যেহেতু এখন হালকা একটা কুয়াশা ভাব আছে, সেই কারণে হিমালয়ের পুরো রেঞ্জের পিক দেখা যাচ্ছে না,
এখন অনেকে ভাবতে পারে ভ্যালি ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছে, আর একদম ধাপে 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 স্তরে স্তরে যে পাহাড় উঠে গেছে সেটা সুন্দর দেখা যাচ্ছে, নিচের ভ্যালিটাও খুব সুন্দর দেখা যাচ্ছে। অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে কী আছে, এখানে কিন্তু হিমালয়ান রেঞ্জ অতি চমৎকারভাবে দেখা যায়, কিন্তু যেহেতু এই মুহূর্তে কুয়াশা, একটা ধোঁয়াশা কুয়াশা ভাব আছে, সেই কারণে হিমালয়ান রেঞ্জগুলো কিন্তু দেখা যাচ্ছে না। আর এখানে আমাদের কুট্টি এই যে চলিকা জালির ওখানে চিপস খেতে লেগে গেছে, খিদে পেয়ে গেছে কুটির, এই জন্য কুটি চিপস খাচ্ছে। হিমালয়ান পিকগুলো হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু নিচের ভ্যালি ভিউটা এত অসাধারণভাবে দেখাচ্ছে, পর 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 ভ্যালির ঘরবাড়িগুলো এবং রাস্তাগুলো পর্যন্ত স্পষ্টভাবে এখান থেকে দেখা যাচ্ছে। কিন্তু দুর্ভাগ্য একটাই, বিগত 3-4 দিন ধরেই যেটা চলছে, যে একটা কুয়াশা ভাব আছে, যার ফলে হিমালয়ান পিকগুলোর ভিউ কিন্তু দেখা যাচ্ছে না। বাহ, চমৎকার চমৎকার। মুক্তেশ্বর টেম্পল, খাড়া সিঁড়ি করা আছে, আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি। কুটু উঠছে সবার আগে, কুটু আমার গাইড, তাই তো? চলো ওঠো, চলো জুস খাবো। আমরা উঠছি আস্তে আস্তে। এই যে সামনে মুক্তেশ্বর টেম্পল দেখা যাচ্ছে। আমরা একটু কুটুর জন্য জুস খেতে এসেছি। কুটু জুস খাবে তো? এই যে আমরা মুক্তেশ্বর ধাম প্রায় পৌঁছতেই চলেছি। আচ্ছা, এই যে উপরে দেখা যাচ্ছে মুক্তেশ্বর ধাম মন্দির। সিঁড়ি আছে নিচে থেকে, কিন্তু খুব বেশি সিঁড়ি নয় যে যাওয়া যাবে না। এই যে মুক্তেশ্বর মহাদেব টেম্পল, লাইন আছে দেখতে পাচ্ছি। মুক্তেশ্বর মহারাজাজি আশ্রম, এদিকে মুক্তেশ্বর মহারাজার আশ্রম, এই দিকটাতে সমাধিস্থল। কুট্টু চলো আমরা মন্দিরে যাই, ঘুরে মন্দির থেকে ঘুরে আসি। এই মুক্তেশ্বর মহাদেব টেম্পল, তার আগে লাইন আছে, ছোট্ট লাইন। এর নিচে দিয়ে রাস্তা জঙ্গলের মধ্যে, খুব সুন্দর জায়গায়। এই যে মুক্তেশ্বর ধাম টেম্পল, মন্দিরটার সাথে সাথেও নিচের ভ্যালি ভিউটাও কিন্তু খুবই চমৎকার। ভেতরে ছবি তোলা বারণ মুক্তেশ্বর ধাম টেম্পলের। ছোট্ট সুন্দর মন্দির। এই যে উপরে মুক্তেশ্বর ধাম, পুরো জঙ্গল এরিয়া, দেবদারু গাছ, অন্যান্য বিভিন্ন রকম গাছ আছে, তার জঙ্গল। মুক্তেশ্বর ধাম দেখার সাথে সাথে আমাদের 12 দিনের কুমায়ুন্টের ট্যুর সমাপ্তি। আর না, আমাদের গাড়ি এইদিকে। আমাদের কুমায়ুন ট্যুর বেশ ভালোই শেষ হলো, সবাই সুস্থভাবে ফেরত নিয়ে যাচ্ছে, যেতে পারছি, এটা একটা বড় পাওনা। আরও কোনো অসুবিধা হয়নি। এবং টোটাল 16 দিনের আমাদের প্রোগ্রাম ছিল, উইদাউট এনি বুকিং, সবই স্পট বুকিং আমরা করেছি। তো এটা নয় যে বুকিং ছাড়া আসা যায় না, কারণ আমি সারা জীবন বুকিং ছাড়াই ঘুরে বেরিয়েছি, এখানেও তাই করলাম। 12টা প্রায় বেজে গেছে, এবার আমরা গাড়িতে উঠবো, সোজা লাঞ্চ করব, লাঞ্চ করে
একদম ব্যাক টু লালকুঁয়ো। মুক্তেশ্বর ছেড়ে আমরা বেরিয়ে চলে যাচ্ছি। মুক্তেশ্বরের জঙ্গল খুবই সুন্দর লাগলো। মুক্তেশ্বরের চলিকা জালি 0 পয়েন্ট, সেটাও সুন্দর লাগলো। আর খুব ছোট্টখাট্ট মুক্তেশ্বর মন্দির, নির্জন পরিবেশে খুব ভালো লাগলো। আমরা মুক্তেশ্বর থেকে নিচে নেমে এসেছি। নেমে এসে এখন একটু লাঞ্চ করব, কিন্তু লাঞ্চ করবো তো, কিন্তু বাইরের দৃশ্য এত অসাধারণ, মনোমুগ্ধকর। এই রেস্টুরেন্টটাও তো সুন্দর, বাইরের দৃশ্য মনোমুগ্ধকর, একেবারে মনোমুগ্ধকর। একদম পুরো ভ্যালিতে চাষ হচ্ছে, দারুণ। মানে চলে যাওয়ার আগেও বেশ দারুণই লাগছে। এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে আলটিমেটলি লালকুঁয়া থেকে। আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিচ্ছি। কুট্টু আমরা তো বাড়ির দিকে রওনা দিচ্ছি, তাই তো? এর এই স্টেশনটার নাম কি? লালকুঁয়ো। হাওড়া স্টেশনে পৌঁছবো কালকে সন্ধ্যে 6:30টায়, ঠিক আছে? হ্যাঁ, এবার কুটু আমরা খেয়ে দিয়ে ঘুম, সময় মতোই ট্রেন, এখন আমাদের ট্রেন সময় মতোই ছেড়ে দিয়েছে। তুমি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে। তো এবারের মতো আমাদের কুমায়ুন ভ্রমণ এখানেই শেষ হলো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।